ভালো থাকাটা অনেকটা নির্ভর করে ভালো চিন্তাধারার উপর। আপনি নিজের বা অন্যের খারাপটা বাদ দিয়ে ভালোটা মনে রাখেন, আবার অতীত বা বর্তমানের ভালো স্মৃতিগুলো ভাবেন, তাহলে দেখবেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আসলে ভালো থাকার জন্য মনের ভালো থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ডেইলি লাইভ ভিডিওতে। গতকাল রাতে গিয়েছিলাম সবজি কিনতে। আমি মাঝে মধ্যেই নিজে যাই সবজি কিনতে, নিজে দেখে শুনে দামাদামি করে সবজি কিনতে আমার ভালোই লাগে। আবার একটু রাতে সবজি কিনতে গেলে লাভও আছে, কারণ দিনের থেকে তুলনামূলক কম দামে পাওয়া যায় সবজিগুলো। আসলে বেশি দাম দিয়ে খারাপ জিনিস কিনলে আফসোসটা মনে হয় বেশি হয়, আবার ভালো জিনিস কিনলে দামটা একটু বেশি নিলেও মনে হয় জিতে গেছি। তো গতকাল রাতে গিয়ে লাউটা কিনে নিয়ে এসেছে, কাটতে গিয়ে বোঝা যাচ্ছে ভালোই কিনেছি মনে হয় লাউটা। তো বাজার থেকে মাছ এনেছে, এগুলোই বের করে নিচ্ছি। গুরু চিংড়ি দেখেই চিরাচরিত লাউ চিংড়ির কথাই যেন মাথায় আসলো। সাথে এনেছে কিছু কাজলি মাছ। কাজলি মাছগুলো অনেকটাই ছোট ছোট, তাই ভাবছি আজ অল্প একটু মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজ একটা জিনিসকে খুব মিস করছি, সেটা হচ্ছে ধনেপাতা। আমি সবসময় কিছু ধনেপাতা ডিপ করে রাখি, কিন্তু আজ বাজার থেকেও আনেনি, আবার ডিপেও। লাউ কিন্তু সবজি হিসেবে খুবই ভালো। লাউয়ের মূল উপাদান হচ্ছে পানি, তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। নিয়মিত সূর্যের আলোতে বা গরমে কাজ করার পর লাউয়ের তরকারি খেলে শরীর অনেকটাই ঠান্ডা হয়। আমাদের শরীরের ভেতরের অস্বস্তি কমে। গরমের কারণে শরীর থেকে যে পানি বের হয় তার অনেকটাই পূরণ করতে পারে লাউ। এতে হিট স্ট্রোকের ঝুঁকিও কমে। আসলে লাউয়ের অনেক গুণ। রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরকে হাইড্রেট, ওজন কমানো, মানসিক চাপ কমানো ছাড়াও লাউয়ের অনেক উপকারিতা রয়েছে। যাই হোক, এর মধ্যে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ছোট চিংড়ি মাছ দিয়ে কেটে রাখা লাউ দিয়ে আরেকটু কষিয়ে নিব। আমি চিংড়ি মাছগুলোকে আগেই ভালো করে কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের স্বাদ যেমন বাড়ে, তেমনি বাজে গন্ধ থাকলে তাও দূর হয়ে যায়। আজ সকাল থেকেই বৃষ্টি, তাই আজ আবহাওয়াটাও যথেষ্ট ঠান্ডা। আসলে বৃষ্টির দিন বা বৃষ্টির শব্দ মনে অন্যরকম ভালো লাগার জন্ম দেয়। যদিও আমার বাসায় বৃষ্টি আসলে আমাকে বিপদেই পড়ে যেতে হয়, কারণ বৃষ্টির ছিটেতে আমার পুরো বারান্দা ভিজে যায়, আর সেই ভেজা ফ্লোরে শুরু হয় দুই বোনের লাফালাফি। বাচ্চাদের ঠান্ডা কাশি আর জ্বরের ভয়ে আমরা মায়েরা কুকড়ে থাকি, কিন্তু ওদের কোনো হেলদোল নাই। কারণ বাচ্চারা অসুস্থ হলে এর চেয়ে কষ্ট বুঝি আর কিছুই নেই। ওরা চিল্লাচিল্লি দুষ্টুমি করলে খুব বিরক্ত হয়ে, আবার ওরা অসুস্থ হলে ওদের এই চিল্লাচিল্লি আর দুষ্টুমিকেই খুব মিস করি। ওদের বারবার যতই টেনে বারান্দা থেকে ঘরে আনছে, কিন্তু সেই আবার চলে যাচ্ছে। পুষ্টিকার আবার স্কুল বন্ধ থাকার কারণে ওর দুষ্টুমির পরিমাণ অনেক বেড়ে গেছে। ওর এখন কাজই হচ্ছে আমাকে কিভাবে বিরক্ত করা যায়। আসলে কিছুই করার নাই, তো কি আর করবে। পড়ালেখাও ঠিক মতো করে না। ওর ধারণা স্কুল খোলা না থাকলে বাসায় পড়ালেখাও করতে হয় না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কাজলি মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। আজ আর হাতে মেখে বসাইনি। তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এতে জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনে, হলুদ, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে দিব। খুব অল্প পরিমাণ পানি দিয়ে এতে মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব। পানি পুরোপুরি শুকিয়ে আসলে যখন তরকারি থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসবে, তখন চুলাটা বন্ধ করে দিব। এই যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বারান্দার গাছগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যেন আরো সজীব হয়ে উঠেছে। বৃষ্টির সাথে যেন তিনটা জিনিসের খুব মিল: গরম খিচুড়ি, গরম চা আর নরম সুরেলা গান। বৃষ্টির দিনে কার কি করতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।